মাধ্যমিক 2026 এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা বলো বা ইউনিট পরীক্ষা বলো সেটাকে মাথায় রেখেই মূলত আজকে আমরা শিল্পের চ্যাপ্টার থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন না দেখলেই নয় সেই কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে 85। তাহলে এই 85টি প্রশ্নের অ্যান্সার আমরা চট করে দেখে নেব, আর যারা লিখতে পারবে তারা অবশ্যই লিখে নেবে। তার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই। 2017 থেকে 2025 বিভিন্ন সালে মোটামুটি তুমি ধরতে পারো দুটো করেই প্রশ্ন এসেছে। রিডিউস সিলেবাসে 3টে এবং 2024-এ এসেছিল 4টে প্রশ্ন, অর্থাৎ 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তার মানে এখানে 2 থেকে 4 নম্বর এমসিকিউ এবং এসএকিউ থেকে থাকবে, যেটা তোমাকে নিশ্চিত করতে হবে হ্যাঁ আমি সবগুলোই পারবো। তাহলে প্রথমেই শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, শিল্প স্থাপনে কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ? প্রথমে হচ্ছে কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। অবশ্যই তুলা, পাট, যার শিল্প প্রক্রিয়াকরণের ফলে ওজনে কোনো হ্রাস পায় না বা ওজন কমে না, অর্থাৎ 1 কেজি তুলা থেকে 1 কেজি সুতো বা 1 কেজি কাপড় প্রস্তুত করা যাবে। অশুদ্ধ কাঁচামালের উদাহরণ লৌহ আকরিক। অবশ্যই এটা কাঁচামাল, কাঁচা লৌহ আকরিক। যেহেতু আকরিক কথায় লেখা আছে ইক্ষুর রস, যেটার শিল্প প্রক্রিয়াকরণের ফলে ওজনে হ্রাস পায়, অর্থাৎ 1 কেজি ইক্ষু থেকে 1 কেজি চিনি কিন্তু প্রস্তুত হবে না। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের উপর ভিত্তি করে শিল্প কোথায় গড়ে উঠতে পারে? না, প্রশ্ন এরকম প্রশ্ন হতেই পারে না, শিল্পের অনুকূল যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। যেমন ধরো কাঁচামাল উৎপাদক অঞ্চলে, বাজারে এবং এই দুইয়ের মাঝখানে। কাঁচামাল অবিশুদ্ধ হলে শিল্প কোথায় গড়ে উঠবে? সাধারণত উৎপাদক অঞ্চলে বা তার আশেপাশে। অর্থাৎ এখানে যদি লৌহ আকরিক উত্তোলক হয়ে থাকে তাহলে এর আশেপাশে সেই শিল্প কারখানা বা সেখানেই গড়ে উঠতে পারে। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে কি বলে? অস্থাণু, শিকড় আলগা শিল্প, ইংরেজিতে বলে ফুটলুজ শিল্প। তারপর বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক কত? এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে দিও। তোমাদের এটা দ্বিতীয় প্রশ্ন। অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? 1-এর বেশি। নাতিশীতোষ্ণ জলবায়ুতে প্রাধান্য পায় এমন একটি শিল্পের নাম লেখো। ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্প। উষ্ণ জলবায়ুতে প্রাধান্য পায় এমন একটি শিল্পের নাম এয়ার কন্ডিশনার শিল্প, রেফ্রিজারেটর শিল্প। এটা আর্দ্র বা উষ্ণ আর্দ্র জলবায়ুতে কোন শিল্প প্রাধান্য পায়? সুতি বস্ত্র বয়ন শিল্প। শিল্প স্থানিকতা তত্ত্বটি কে দিয়েছেন? আলফ্রেড। 14 নম্বরে কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও। এরকম প্রশ্ন কিন্তু থাকে, পরে দেখতে পাবে। ইক্ষু থেকে যেমন চিনি, পাট থেকে পাটবস্ত্র, চট এই দুটো পাট থেকে, তুলা থেকে কার্পাস বস্ত্র বয়ন শিল্প ইত্যাদি। প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প, যেমন প্রাণীর লোম বা ফার থেকে পশম বা ফার শিল্প, মাংস থেকে মাংস প্রক্রিয়াকরণ শিল্প, শিং থেকে চিরুনি শিল্প, বোতাম শিল্প। খনিজ সম্পদ ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। লৌহ আকরিক থেকে লৌহ ইস্পাত, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম শিল্প। বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, কাঠ থেকে কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটা শুদ্ধ না অশুদ্ধ? তুমি টি বা এফ লিখে অ্যান্সারটা দেবে। এটা তোমাদের তৃতীয় প্রশ্ন। বনজ সম্পদ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ দাও। উদাহরণ কাগজ শিল্প। অর্থাৎ এরকম প্রশ্ন এসেছে তোমার কবার? 2বার, 22 একবার, 24 একবার। এরপরে লৌহ ইস্পাত শিল্প থেকে। লৌহ ইস্পাত শিল্প কি কি নামে পরিচিত? অনেকগুলি নামে, তার মধ্যে সকল শিল্পের মূল শিল্প, শিল্পের শিল্প, আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড। তাহলে এইরকম অপশন থাকতে পারে, আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলা হয়? ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তামিলনাড়ুর পেট্রোনৌহ। ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কোনটি? কুলটি ইস্পাত কেন্দ্র।
যেটা আমরা এখন বলি ইসকো, IISCO। ভারত স্বাধীনতার আগে ভারতে 3টি ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়। পশ্চিমবঙ্গের বার্নপুর, হীরাপুর, কুলটি, যেটাকে এখন বার্নপুর কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর এবং কর্ণাটকের ভদ্রাবতী। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? খড়কাই এবং সুবর্ণরেখা। এমন প্রশ্ন আসতেই পারে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্রটির নাম কি? বৃহত্তম, এখানে সরকারি বা বেসরকারি বলে দেয়নি, সরকারি এবং বেসরকারি মিলিয়ে জামশেদপুর। এরপর যদি সরকারি উল্লেখ করে দেয় তখন অ্যান্সার কি আসছে না, উৎপাদনের বিচারে ভিলাই। বোকারো স্টিল প্ল্যান্ট উৎপাদন ক্ষমতায় বৃহত্তম, কিন্তু প্রকৃত উৎপাদন এখনও সেই জায়গায় যায়নি, বলে এটা দ্বিতীয় বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। কাকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। এরকম প্রশ্ন কিন্তু থাকে 2 নম্বর মানের। ভারতের শঙ্কর ইস্পাত কারখানা কোথায় কোথায় রয়েছে? মূলত 2-3টে জায়গা আমরা জানি, একটি দুর্গাপুর, একটি সালেম, একটি ভদ্রাবতী। এই 2 নাম তোমরা আশা করি জানো। সালেম ইস্পাত কেন্দ্র স্তম্ভ মেলানোতে ছিল যে এটা কি না শঙ্কর ইস্পাত কেন্দ্র। 25 সালে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র, এরকম স্তম্ভ মেলানোতে ছিল। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র ASP অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদের তীরে। ভারতের প্রথম বন্দর ভিত্তিক ইস্পাত কারখানা বিশাখাপত্তনম। একমাত্র উপকূলে অবস্থিত বৃহত্তম ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। সেলের পুরো নাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা পূর্ণ বানানটা একটু খেয়াল করে রাখবে। সেলের সদর দপ্তর নতুন দিল্লি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 26-এর জন্য। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল দেখো সবগুলোই, তার মানে কাঁচামালগুলো জানতে হচ্ছে, প্রত্যেকটি শিল্পের কাঁচামালগুলি জানতে হবে। ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম ইস্পাত কেন্দ্র, এই প্রশ্নের অ্যান্সারটি দাও, এটা তোমাদের 4র্থ প্রশ্ন। এরপর কার্পাস বয়ন শিল্প। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প বা প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? 2022 এসেছিল প্রশ্নটি, পশ্চিমবঙ্গের ঘুষুড়ি, 1818। ভারতের প্রথম কাপড় কল ঘুষুড়ি, অর্থাৎ একই প্রশ্ন 22 এসেছে এবং 25-এ এসেছে। কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? উৎপাদনে প্রথম এবং রপ্তানিতে দ্বিতীয়। ভারতের কোন দিকে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে? এটা আমরা প্রত্যেকেই জানি, পশ্চিম ভারতে। এর থেকে প্রশ্নও নিশ্চয় করেছি যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন কেন ঘটে। সুতি বস্ত্রের রাজধানী মুম্বাই। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? না কার্পাস বয়ন শিল্প। এক শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর। খেয়াল করবে, শুধু ভারত বললে একরকম, দক্ষিণ ভারত বললে একরকম, উত্তর ভারত বললে একরকম, এটা খেয়াল রাখতে হবে। পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারতে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে? তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে? চিত্তরঞ্জনে। আর বিহারের মাধেপুরায়। ডিজেল ইঞ্জিন কেন্দ্র, যেটা আমরা DLW বলি, সেটা হচ্ছে বারাণসী। এটা আর বেসরকারি অংশে, বেসরকারিভাবে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কর্পোরেশন, টেলকো। ভারতের কোথায় কোথায় রেল কোচ নির্মাণ করা হয়? বৃহত্তম হচ্ছে পেরাম্বুর আর পাঞ্জাবের কাপুরথালা। ভারতের 2টি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ বা খিদিরপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। 2টি বিমান নির্মাণ কেন্দ্র, কর্ণাটকের বেঙ্গালুরু সবথেকে বড়, মহারাষ্ট্রের নাসিক, উড়িষ্যার কোরাপুট, এটা বিমান নির্মাণ কেন্দ্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, যার নাম হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড। ভারতের বিমান কোথায় তৈরি হয়? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। রেল বগি পেরাম্বুর, এটা স্তম্ভ মিলানোতে ছিল। বৃহত্তম যাত্রী এবং পণ্যবাহী বিমান বেঙ্গালুরু, আর এটা স্তম্ভ মিলানোতে ছিল। ডিজেল ইঞ্জিন কোথায়?
না বারাণসীতে। ইলেকট্রিক ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন খেয়াল রাখতে হচ্ছে অবশ্যই। পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের প্রধান, এরপর পেট্রোরসায়ন শিল্প। পেট্রোরসায়ন শিল্পের প্রধান উপজাত দ্রব্য ন্যাপথা। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল পেট্রোরসায়ন শিল্প। একটি অনুসারী শিল্প পেট্রোরসায়ন শিল্প। ভারতের প্রথম তৈল রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের ঝিড়াতে 1950 সালে, কিন্তু এটা এখন নেই, যে কারণে প্রাচীনতম হচ্ছে ট্রম্বে 1966। পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটির নাম এ সবাই চিনো, সেটা হচ্ছে হলদিয়া। বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এটা কিন্তু বেসরকারি মতে হাজিরা জামনগর, সরকারি মতে আমরা দেখব দহেজ। এরপর উদীয়মান শিল্প পেট্রোরসায়ন শিল্প। শিল্প দানব পেট্রোরসায়ন শিল্প। আধুনিক শিল্প দানব পেট্রোরসায়ন শিল্প, শুদ্ধ ছিল 18 সালে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র হলদিয়া। জামনগর কি জন্য বিখ্যাত? পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এরপর মোটর গাড়ি, একটি ভারী পূর্ত শিল্প মোটর গাড়ি শিল্প। অটোমোবাইল শিল্পকে কি নামে অভিহিত করা হয়? সংযোজন ভিত্তিক শিল্প বা শিল্পের শিল্প। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? না মারুতি সুজুকি, যেটা গুরগাঁওতে অবস্থিত। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, খেয়াল রাখবে। আর বৃহত্তম মোটর গাড়ি কোম্পানি টাটা মোটরস। বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণ কেন্দ্র সংস্থাটির নাম টাটা মোটরস লিমিটেড। ভারতের ডেট্রয়েট। এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দিও, তাহলে তোমাদের এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম বাইক নির্মাণ কোম্পানি, এটা কোম্পানি হবে হিরো মোটকর্প লিমিটেড। ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র গুরগাঁও, এটা স্তম্ভ মিলানো হয়েছিল 19 সালে। তথ্য প্রযুক্তি শিল্প, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরু। আউটসোর্সিং কোন শিল্পের সাথে যুক্ত? তথ্য প্রযুক্তি। ভারতের টেক সিটি দুটো উত্তর পাবে, পুনে এবং হায়দ্রাবাদ। ভারতের বৃহত্তম দেশীয় প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস, এটা পড়বে না। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য শিল্প কেন্দ্র সেক্টর 5। এটা সালটা লেখা নেই, এটা মাধ্যমিকে প্রশ্নটা এসেছিল। স্তম্ভ মেলানো সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, এই দুটো সাল লেখা নেই, তবে এসেছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। অন্য দিনে অন্য কিছু নিয়ে দেখা হবে তোমার সাথে।